ধর্মনগর থেকে সাবরুম সমস্ত দলের সমস্ত বর্ণের সমস্ত অংশের মানুষ এই সমস্যায় জর্জরিত। রাজ্যে যারা আমাদের মন্ত্রীরা আছেন তারা ব্যস্ত রাজ্যের মানুষকে কিভাবে প্রতারিত করা যায়, কিভাবে তাদেরকে মানে নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যায়, তাদেরকে কিভাবে দাবিয়ে রাখা যায় সেই চেষ্টায়। আমি শুরুতেই যে একটা উদাহরণ দিতে চাই যে 2021 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ মহাকরণে বসে প্রেস মিট করে বলেছিলেন, এটা 2021 সালের ডিসেম্বর মাস, যে 22 সালের মার্চ মাসের মধ্যে বিদ্যাজ্যোতি 100টা স্কুলের জন্য 1400 জন এবং অন্যান্য স্কুলের জন্য 2622 জন, মোট 4022 জনকে 2022 সালে মার্চ মাসের মধ্যে নিয়োগ করবেন। 100টার জন্য আমি যা বলেছি 1400 নিয়োগ করব। এই জন্য আমরা আমাদের যেটা 1400 এগুলি হলো অনলি ফর 100 স্কুল, বিদ্যাজ্যোতি স্কুল, এগুলি সব মার্চের মধ্যে সমস্ত ব্যবস্থা হবে। এপ্রিলের থেকে শুরু যে হবে একাডেমিক সেশন, তখন এগুলি এই সব সিবিএস স্কুলে আমরা তাদেরকে পোস্টিং দেব এবং এর আগে আমরা তাদের পাওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা কিভাবে নিয়োগ করা যায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। প্রথম হলো এই স্কুলগুলি পরিচালনার জন্য আমরা 100 জন একাডেমিক কাউন্সিলর নিয়োগ করব এই এপ্রিলের মধ্যেই। এপ্রিল নেক্সট একাডেমিক সেশন থেকে শুরু হবে। একাডেমিক কাউন্সিলর 100 জন নিয়োগ করব, স্পেশাল এডুকেটর 100 জন নিয়োগ করব, ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন নিয়োগ করব, 100টার জন্য 100 জন, একজন প্রতি স্কুলের জন্য একজন করে। ফিজিক্যাল এডুকেশন টিচার, নট পিআই, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর না, ফিজিক্যাল এডুকেশনের টিচার লাগে। সিবিএসই মানেই আপনাকে ফিজিক্যাল এডুকেশন টিচার দিতে হবে, ফিজিক্যাল এডুকেশন একটা সাবজেক্ট। তাহলে একাডেমিক কাউন্সিলর 100 জন নিয়োগ করতে যাচ্ছি। অলরেডি 5 মুভ ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, অর্থ দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে। স্পেশাল এডুকেটর 100 জন, ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন, প্রি প্রাইমারি প্রত্যেক স্কুলের জন্য 3 জন করে টিচার প্রি প্রাইমারি। আয়া গ্রুপ ডি আয়া থাকবে প্রত্যেকটি স্কুলে। স্টাফ নার্স, পিজিটি সোশিওলজি আমাদের 25 জন আছে, আরো 75 জন আমরা নিয়োগ করব। সাইকোলজি আমাদের 25 জন আছে, 75 জন নিয়োগ করব। জিওগ্রাফি আমাদের 25 জন আছে, 75 জন নিয়োগ করব। ইকোনমিক্স 75 জন নিয়োগ করব। অ্যান্ড লাইব্রেরিয়ান, প্রত্যেক স্কুলে লাইব্রেরি থাকতে হবে, 100 জন নিয়োগ করব। এবং এই যে জিনিসগুলি বললাম এগুলি সব মার্চের মধ্যে সমস্ত ব্যবস্থা হবে। এপ্রিলের থেকে শুরু যে হবে একাডেমিক সেশন, তখন এগুলি এই সব সিবিএস স্কুলে আমরা তাদেরকে পোস্টিং দেব এবং এর আগে আমরা তাদের পাওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা কিভাবে নিয়োগ করা যায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। 2022-2023 পেরিয়ে যাচ্ছে। 2024 সালের ডিসেম্বর মাসে আমরা দেখলাম রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রেসমিট করে ঘোষণা দিচ্ছেন বিদ্যাজ্যোতি স্কুলের জন্য তারা নিয়োগ করবেন। এই যে প্রতারণার খেলা চলছেন, 2021 সালে যা ঘোষণা হয়েছে, বলছিলেন মহাকরণে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে মার্চের 2022 নিয়োগ করবেন। 22, 23, 24 পেরিয়ে গেছে, এখন নতুন করে আবার একই পোস্ট আরেক মন্ত্রী ঘোষণা করছেন। এই প্রতারণা কার স্বার্থে আমরা জিজ্ঞেস করতে চাই। এবং এই দুইজন কখনো বাংলাতে, কখনো হিন্দিতে, কখনো ইংরেজিতে এই ধরনের প্রতারণার সাংবাদিক সম্মেলন দিনের পর দিন করে চলছেন। পিআই এবং পিইটি, ফিজিক্যাল এডুকেশন টিচার কিংবা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, এই নিয়োগ নিয়ে মহাকরণের ন্যূনতম 36 থেকে 37টা প্রেস মিট করেছেন এই গত 6.5 বছরে। একজন পিআই কিংবা পিইটি একজনকে নিয়োগ করেননি। টিআরবিটি একটা বোর্ড আছেন শিক্ষক নিয়োগের, এটা বিজেপির একটা রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে, মেরুদণ্ডহীন টিআরবিটি। 2022 সালের টেট পরীক্ষা নেওয়া হয় সেপ্টেম্বর মাসে, আজকে পর্যন্ত টেট পরীক্ষা বন্ধ। 2023 পেরিয়ে যাচ্ছেন, 2024 পেরিয়ে যাচ্ছেন। এসটিজিটির পরীক্ষা নিয়েছিল ডিসেম্বর মাস 2022 সালের ডিসেম্বর মাসের এসটিজিটির পরীক্ষা নেওয়ার পর আজকে পর্যন্ত তার রেজাল্টটা দিচ্ছেন না।
বলে এই টিআরবিটি যারা বসে আছেন মেরুদণ্ডহীন যে সমস্ত লোকরা, তারা যদি না পারেন এই শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে কেন এই টিআরবিটির অধিকর্তারা এই প্রতারণা করছেন? মেরুদণ্ডহীন টিআরবিটির কাছে আমরা দাবি করব, আপনারা যারা দায়িত্ব নিয়ে বসে আছেন আপনারা এটা ছেড়ে চলে যান। টিআরবিটি মানে বিজেপির কোনো রাজনৈতিক দলের অফিস না, মন্ডল অফিস না। টিআরবির একটা স্বাধীন স্বশাসিত সংস্থা। তার সংবিধানে উল্লেখ আছে যে প্রতি বছর ন্যূনতম একবার টেট পরীক্ষা নিতে হবে, আর গত 6.5 বছরে মাত্র 3বার টেট পরীক্ষা হয়েছে। এই প্রতারণা সবাই মিলে একসঙ্গে করছেন। হাসপাতালগুলোতে বেহাল অবস্থা। এই এক ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছেন না, শিক্ষিত বেকাররা হন্যে ঘুরছেন। আমাদের রাজ্যের মাত্র 40 লক্ষ যেখানে আমাদের রাজ্যের জনসংখ্যা, তার মধ্যে প্রায় 1 লক্ষ মানুষ আছেন যারা কাজের জন্য বহিরাজ্যে চলে গেছেন। ভাবা যায় 40 লক্ষের রাজ্যের মানুষ, প্রায় 1,92,000-এর উপর মানুষ আছেন যারা কাজের জন্য বহিরাজ্যে চলে গেছেন। আর এই রাজ্যের বিজেপি সরকার বহিরাজ্যের লোকদের ডেকে এনে আমাদের রাজ্যের সরকারি দপ্তরে চাকরি দিচ্ছেন। কি ভয়ঙ্কর ধরনের প্রতারণা আমাদের রাজ্যের শুরু করেছেন। 50,000-এর উপর পোস্ট শূন্য পদ পড়ে আছে। প্রতি বছর 5,000-এর মতন সরকারি কর্মচারী অবসরে যাচ্ছেন। গত 6.5 বছরে 30,000 সরকারি কর্মচারী অবসরে গেছেন। 10,323-এর চাকরি চলে গেছে। কোনো পোস্টে লোক নিয়োগ হচ্ছেন না। গত বিধানসভায় রাজ্যের এক মন্ত্রী জানালেন সরকারি দপ্তরে মাত্র নিয়োগ হয়েছে 9,552 জনের। 6.5 বছরে মাত্র 9,552 জনের সরকারি নিয়োগ হয়েছে। বলে এই যে রাজ্যের বেকারদের বঞ্চিত করা, এবং শুধু বঞ্চিত না, তাদেরকে নানাভাবে প্রতারিত করা, বহিরাজ্যের যুবকদের চাকরি দিচ্ছেন এ রাজ্যের যুবকদের বঞ্চিত করে, আমরা তার বিরুদ্ধে সবর হচ্ছি, তার বিরুদ্ধে রাস্তায় নামছি। আমরা দাবি করছি সমস্ত অংশের যুবকরা রাস্তায় নামুন। অনেকগুলো আছেন ইন্টারভিউ নিচ্ছেন, রেজাল্ট দিচ্ছেন না, রেজাল্ট দিলে নিয়োগ করছেন না। টেট উত্তীর্ণরা প্রতিদিন রাস্তায় নামছেন। স্কুলের ছেলেমেয়েরা শিক্ষকের দাবিতে রাস্তায় নামছেন। টেট উত্তীর্ণ হয়ে বসে আছেন, তাদের নিয়োগ করছেন না। এই হচ্ছেন এই যে কর্মসংস্থানের প্রশ্নে ভয়ঙ্কর অবস্থা। আমরা দেখছি এই সময়ে একই অবস্থা স্বাস্থ্যক্ষেত্রে, একই অবস্থা সমস্ত প্রতিটা দপ্তরে শূন্যপদ খালি পড়ে আছেন। আইন শৃঙ্খলার প্রশ্নে আলাদা করে কোনো বিষয় আমরা উল্লেখ করতে চাই না। গোটা রাজ্যের মানুষ জানেন, সাংবাদিক, চিকিৎসক, সংবাদ মাধ্যমের অফিস থেকে শুরু করে শিক্ষককে বাড়িতে তুলে নিয়ে গিয়ে বিজেপির নেতা খুন করলে, পুলিশ তুলে নিয়ে দায়িত্ব নিয়ে খুন করছেন তার পুলিশ থানার মধ্যে, সাংবাদিকরা রাজপথে রাস্তায় আক্রান্ত হচ্ছেন, পুলিশ অফিসার এসডিপি অফিসের সামনে বাইক বাহিনীর দ্বারা আক্রান্ত হচ্ছেন, মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছেন, সাম্প্রদায়িক একটা বিভাজনের বাতাবরণ গোটা রাজ্যে তৈরি করার চেষ্টা করছেন একজন মন্ত্রী দায়িত্ব নিয়ে। মন্ত্রীর বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করছেন না। মন্ত্রী দায়িত্ব নিয়ে সংবিধানের নামে শপথ গ্রহণ করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছেন নানা কায়দায়। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, রাজ্যের মেয়েরা, রাজ্যের মায়েরা, তারা পর্যন্ত ভয়ঙ্করভাবে আক্রান্ত। আমি শুধুমাত্র আপনাদের কাছে একটা বিষয় আমি আপনাদের সামনে দিতে চাই, যে আমাদের রাজ্যের নারীরা কত নিরাপত্তাহীনতায় ভুগছেন। এটার মধ্য দিয়ে স্পষ্ট হবে যে বন্যার কিছুদিন পরে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী, তিনি একজনকে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছেন যে I want to do a lot, but Biplab Debji restricted me not to enter the state, so I am apologies, feel sorry. আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার স্ত্রীকে রাজ্যে আসার জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছেন, রাজ্যে আসতে দিচ্ছেন না। তার মূল কারণ হচ্ছে যে আমাদের রাজ্যের যা বিপ্লব দেব শুরু করে দিয়েছিলেন, মানিক শাহের নেতৃত্বে তা চূড়ান্ত জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্যন্ত, বিপ্লব কুমার দেব পর্যন্ত মনে করছেন এ রাজ্যের মহিলারা সুরক্ষিত না, যে কারণে ওনার স্ত্রীকে আমাদের রাজ্যে আসতে দিচ্ছেন না। কোন ভয়ঙ্কর জায়গায় গিয়ে, এবং তার সূচনা করেছিলেন তৎসময়ের বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এই জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছিল। আজকের এই জঙ্গলের রাজত্বে নিজের স্ত্রীকে পর্যন্ত রাজ্যে পাঠাতে ভয় পাচ্ছেন। এ হচ্ছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত, এবং তার থেকে জ্বলন্ত উদাহরণ কিছু হতে পারে না। এবং আমরা মনে করি অন্য কোনো কারণে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার স্ত্রীকে আটকে রাখবেন, এ রাজ্যে আসতে দেবেন না, এটা হতে পারে না। নিরাপত্তাহীনতায় স্ত্রীর নিরাপত্তা থাকবে না বলেই তাকে আমাদের রাজ্যে আসতে দিচ্ছেন না। নেশার বারবারন্ত চূড়ান্ত জায়গায়, স্কুলের ছেলেমেয়েরা পর্যন্ত নেশা আক্রান্ত হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় গাঁজা চাষের ছবি বেরোচ্ছে,
পত্রিকায় বিজেপি নেতা নেত্রীর গাঁজা বাগানের ছবি প্রকাশ হচ্ছে। আমাদের রাজ্যের আইনশৃঙ্খলা যারা দেখেন পুলিশ, সেই বাগানের ছবি দেখছেন না। একটা শুধু এই না, নানাভাবে সমাজটা ধ্বংসের কিনারায় গিয়ে দাঁড়িয়েছেন। পরিকল্পিতভাবে সরকার, শাসক দল প্রত্যক্ষ পরোক্ষভাবে এই নেশার কারবার গোটা রাজ্যে ছড়িয়ে দিয়েছেন। তাতে আমাদের রাজ্যটা শেষ হচ্ছে, স্কুলের ছেলেমেয়েরা আক্রান্ত হচ্ছেন, এই নেশার প্রকোপে পরে এইচআইভি সংক্রমণের সংখ্যা বাড়ছে, স্কুলের দরজায় এখন নেশা বিক্রি হচ্ছে, নেশা সামগ্রী প্রতিটা গলিতে, এবং তা মাতব্বরা করছেন। ফলে এই যে ভয়ঙ্কর যে গোটা রাজ্যের এই পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি। আমরা এটাও বলতে চাই, আমাদের আন্দোলন মানে, আমরা বিভিন্ন সময় দেখেছি অনেকের আন্দোলন নেশা কারবারিদের নিয়ে নেশা আন্দোলন করে, বলে আমরা বলছি আমাদের আন্দোলন মানে নমো নমো যাত্রা পালা না। আমাদের আন্দোলন হচ্ছে নেশার বিরুদ্ধে, নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, জঙ্গলের রাজত্ব অবসান করে আইনের শাসন প্রতিষ্ঠা করা, এবং কর্মসংস্থানের দাবিতে আমাদের এই আন্দোলন কর্মসূচি আমাদের রাজ্য সভাপতি ঘোষণা করবেন। ফলে কোনো নমো নমো যাত্রা পালা আমরা করতে চাই না। রাজ্যের মানুষকে নিয়ে রাস্তায় নেমে পদযাত্রা করে, মানুষকে নিয়ে লড়াই করেই আমাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়িত করতে চাই, এবং মানুষকে নিয়ে, মানুষের জন্য এই লড়াই, মানুষকে নিয়ে আমরা লড়তে চাই। ইচ্ছে প্রাথমিকভাবে আমাদের বিষয়। আমরা এই লিফলেট প্রকাশ করছি, এবং লিফলেট গোটা মানুষের কাছে আমাদের এই তথ্যর কথাগুলা মানুষের কাছে নিয়ে যেতে চাই। পলাশ ভূমিকা আপনাদের সামনে বলতে